হ্যালো, কেমন আছেন সবাই? আমি তো মোটামুটি বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও। ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করলাম। দিনটি ছিল মার্চের 1 তারিখ। দীর্ঘ 4 বছর অতিক্রম করে ফেলেছি তার সাথে, শখের মানুষের সাথে। আরও শত শত বছর পাড়ি দেবার ইচ্ছা। বিয়ে আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা একটা অন্যরকম মুহূর্ত। প্রতিটা মুহূর্তই আসলে খুব আনন্দেরও থাকে, আবার খুব কষ্টেরও থাকে। সব মিলিয়েই আসলে একটা মেয়ের জীবনে বিয়ের দিনটা। তো আমারও ঠিক তেমনটাই ছিল, ব্যতিক্রম কিছু ছিল না। নার্ভাসনেস, তারপরে ভালো লাগা, সব কিছু মিলাই আসলে সেই দিনটা খুব সুন্দরভাবে পার হয়ে যায়। যারা বাংলাদেশের আছেন তারা আসলে বুঝবে যে আমার বাবার বাড়ি দিনাজপুর আর শ্বশুর বাড়ি কুমিল্লা। এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্ট, মানে লং ডিস্টেন্সে আমাদের আসলে বিয়ে। তো বিয়ের দিনটা আসলে খুবই টেনশনে কাটে। তাদের আর আমাদের সব কিছুই ডিফারেন্ট কালচার বলা চলে। মানে সব কিছুই আলাদা, খাবার দাবার থেকে শুরু করে রীতিনীতি, এইসব কিছু আসলে মনের মধ্যে অনেক ভয় যে ঠিক মতো করে আসলে সব কিছু মানিয়ে নিতে পারবো কি না। যাক, সুখে দুঃখে সব কিছু মিলিয়ে সুন্দর করে 4টা বছর পার করে দিয়েছি। এই মাঝখানে 2টা অতিথিও চলে আসছে আমাদের বাসায়। আমাদের জীবনে নতুন অতিথিদেরকে নিয়ে এখন আসলে খুব ব্যস্ততম সময় পার হয়। তো ওদেরই ভিডিও আপলোড করা হয়। আমাদের এই বিয়ের ভিডিওটা ভাবলাম তুলে ধরি আপনাদের সামনে। কার কেমন লাগলো জানাবেন। আর আমার মতো কার লং ডিস্টেন্সে বিয়ে হয়েছে তারাও বলবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসলে লাইক কমেন্ট করলে হয় কি, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমার বিয়ের কন্যাদান করেছে আমার বাবা। এই মানুষটা তখন আমার কন্যাদান করছে, ঠিক 1 মাসের মাথায় মানুষটাকে আমি হারাই ফেলছি। দীর্ঘ 4 বছর বাবা বলে আসলে ডাকা হয় না। ভগবান যেন তার চরণে ওনাকে স্থান দেন, এই প্রার্থনাই করে যাচ্ছি প্রতিনিয়ত। এই হচ্ছে ভিডিও ক্লিপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।